ফার্স্টে আমি গতদিন একটা বিষয়ে রিসার্চ গ্রুপের সম্পর্কে বলছিলাম, সেটা আমি একটু বলে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটা আমি আগে আলোচনা করছিলাম এটা নিয়ে। আহ, যারা হচ্ছে আইএলটিএস এর কোর্সটা করছেন, তারা এই যে জাস্ট আইএলটিএস এর যে ইন্টেনসিভ কোর্সটা, এটা যারা করছেন তারা হচ্ছে জিআরই মাস্টার কোর্স আর হচ্ছে রিসার্চ মেথোডোলজি, এই যে কোর্সগুলা, এগুলাতে 30% ডিসকাউন্ট পাবেন, এটা আমি বলে দিছিলাম। আর এই দুইটার যে কোনো একটা যদি আপনারা করেন, তাহলে এইটা আবার ফ্রি পাবেন। সিভি, এসওপি, ইমেল রাইটিং, তারপরে ইউনিভার্সিটির প্রফেসরদের কিভাবে সার্চ করবেন এবং তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে ফ্রি শিখাই দিব কিভাবে কি করবেন। আর রিসার্চ মেথোডোলজির কোর্সটাতে আসলে আপনাদের কি লাভ? ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা রিসার্চ মেথোডোলজি জানবেন, যেটা ইউনিভার্সিটি লেভেলের না, অ্যাডভান্স লেভেলে। ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের ফান্ডামেন্টালসটা জাস্ট শিখায় আসলে। আবার হচ্ছে ইভেন ডেটা অ্যানালিসিস যেটা, সেটাও কিন্তু হাতে কলমে শিখায়। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এসপিএসএস এ যাওয়া একটু মানে কি সব ভুগিচুগি শিখায়, এটা এটা তো আমরা করছি, আমরা জানি। আমাদের হচ্ছে ডেটা অ্যানালিসিস আমরা এখানে আর প্রোগ্রামিং দিয়ে শিখাবো, যেটা আপনারা মোটামুটি বলতে পারেন যে এগ্রিকালচারাল ফিল্ডে যতটুকু দরকার, ইভেন যে কি বলে জেনেটিক্স, এই রিলেটেড কাজগুলোতেও আপনার ডেটা অ্যানালিসিসে যা যা দরকার, এটা আপনারা শিখতে পারবেন। আরেকটা বিষয় আছে এখানে, বিজনেস ম্যানেজমেন্টেরও কিছু জিনিস আমি শেখাই দেব। বিজনেস ম্যানেজমেন্টের যে যারা আছে বিজনেস এগ্রো ইকোনমিক্সে আছে যান, তাদের যেসব জিনিসগুলো দরকার হয় আর প্রোগ্রামিং, সেটুকু আমি শেখাই দেবো ডেটা অ্যানালিসিস এর জন্য। আচ্ছা, আর রিসার্চ মেথোডোলজিটা অ্যাডভান্স লেভেল যেটা, সেটা এটা কিন্তু ইউনিভার্সিটি লেভেলে কখনোই শিখতে পারবেন না। আচ্ছা, এবং আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য আমি বর্তমানে পার্সোনালি মানে শিখতেছি রিসার্চ ফেলো দুইজনের কাছ থেকে। একজন ইউএসএ তে আছেন আর একজন কানাডাতে আছেন। আচ্ছা, আহ, আর মাইক্রোসফট অফিসের যে কাজ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যতটুকু আমাদের দরকার হয় নিজের ডিজার্টেশন প্রেজেন্ট করার জন্য, পাওয়ার পয়েন্টে যা যা দরকার, এক্সেলেও কিন্তু ডেটা অ্যানালিসিস করা যায়। যতটুকু ডেটা মানে মানে আমাদের যতটুকু দরকার এগ্রিকালচারাল ফিল্ডে, সেটার বেসিকটুকু এক্সেলে কতটুকু করা যায় সেটা আমি দেখাই দেবো, যাতে হচ্ছে ইজি 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 পার্টগুলো যাতে প্রোগ্রামিং করে মানে করতে যে কষ্ট না করতে হয়। এক্সেলে যেমন মিন, মেডিয়ান, মোড, তারপরে এগুলা দিয়ে গ্রাফ তৈরি করাটা, এইসব আর কি। ছোটখাটো যে কাজগুলো এক্সেল দিয়ে করা যায় সেগুলো আগে শিখাই দেবো। মাইক্রোসফট ওয়ার্ডের অনেক কিছু লাগে থিসিস রাইটিং এর ক্ষেত্রে, ওইগুলো শিখাই দেবো আর কি। আরেকটা হচ্ছে, ল্যাপটপ লাগবে ভাই, ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, সবার কম্পিউটার লাগবে। কম্পিউটার লাগবে, ডেস্কটপ অথবা ল্যাপটপ যারা আছে, যারা এই এই কাজ সে করতে চান, সবার ল্যাপটপ দরকার। ফোনে এইসব হবে না। প্রোগ্রামিং করতে তো অবশ্যই পিসি দরকার। আচ্ছা, আরেকটা হচ্ছে লার্নিং রিভিউ আর্টিকেল রাইটিং। মানে আমাদের সবসময় তো ডেটা থাকবে না, আমাদের র ডেটা গুলা করতে হলে কি নিজেদের সার্ভে করতে হয়, অথবা হচ্ছে, আমি কথা শেষ করে নেই তারপর কথা বলি। রিভিউ আর্টিকেল রাইটিংটা শিখাবো বিশেষ করে এখানে। আমাদের মেইনলি কাজ হবে রিভিউ আর্টিকেল তৈরি করা। মানে আমরা যখন থিসিস লিখি, আমাদের নিজস্ব থিসিস, তখন কিন্তু আমাদের র ডেটা গুলা লাগে। সেটা আমরা সার্ভে করি অথবা হচ্ছে আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট করি, মানে কি বলে যে ফিল্ডে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করি না, ওইগুলো আর কি। মানে ইনসেক্টিসাইড ট্রায়াল অথবা হচ্ছে অন্য কিছু ট্রায়াল দেই, এই সব কিছু আছে, তো এগুলা থেকে আমরা ডেটা কালেক্ট করি। দেন ডেটাগুলো এনালাইজ করে আমরা হচ্ছে আহ, আমাদের থিসিস রাইটিং করি। কিন্তু রিভিউ আর্টিকেলটা হচ্ছে কি, আমি সহজ কথায় বলি, অন্যের লেখাগুলোকে অ্যানালাইজ করে আমরা একটা ডিসিশন ওখানে দাঁড় করাবো। আর রিভিউ আর্টিকেল গুলো আরো বেশি প্রেফার করে। আর সাইটেশন যেটাকে আমরা বলি, যে আমাদের আমাদের লেখাকে অন্যরা রেফারেন্স হিসেবে ব্যবহার করবে,
এইটা রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে বেশি হয়, বেশি সাইটেশন পাওয়া যায়। কারণ হচ্ছে থিসিসের র ডেটা আমাদের থিসিসটা একজনের কাজ শুধু, কিন্তু একটা রিভিউ আর্টিকেল পড়লে অনেকের লেখা সম্পর্কে আমাদের আইডিয়া একবারে হয়ে যায়। সো এই জন্য অনেকে প্রেফার করে রিভিউ আর্টিকেল গুলাকে সাইট করতে। সো আমরা যদি রিভিউ আর্টিকেল লিখে পাবলিশ করি, আমাদের সাইটেশন বেশি হবে। আর ইউএসএ বলেন, কানাডা বলেন, এইসব জায়গায় আরো বিভিন্ন দেশে কিছু ইয়া আছে, ইন্টারেস্ট রিলেটেড কিছু, মানে ওই কি বলবো এটাকে, ন্যাশনাল ইন্টারেস্ট যেটাকে বলে, মানে যে বিভিন্ন দেশের জাতীয় কোনো প্রবলেম অথবা তাদের দেশের মানে ভালোর জন্য কোনো কাজ যদি আমরা করি, এটা হতে পারে বিজনেস, ওখানে আমরা ইনভেস্ট করতে পারি বিজনেসে, অথবা হচ্ছে আমরা ওনাদের প্রবলেম সলিউশনের রিলেটেড কোনো রিসার্চ করে তাদেরকে হেল্প করতে পারি, এই টাইপের যদি কাজ আমরা দেখাতে পারি, এইখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাতে পারি, ওদের একটা বেসিক থ্রেশহোল্ড আছে, সেটা যদি আমরা মিট করতে পারি, দেন আমরা ওদের গ্রিন কার্ড অথবা হচ্ছে পিআর, যেটাকে পার্মানেন্ট রেসিডেন্সি, এটাকে আমরা ক্লেম করতে পারবো। তো এটাকে ইউএসএ তে এনআইডব্লিউ বলে। তো এটা পেতে গেলে আমাদের মোটামুটি ৩টা থেকে ৫টা আর্টিকেল লাগবে, পেপার লাগবে, যেটা কিনা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরওয়ালা জার্নালে পাবলিশ হবে। আর এই রিসার্চ গুলো অবশ্যই ইউএস বেসড যে কোনো প্রবলেম সলিউশন রিলেটেড হয়। হ্যাঁ, দেন এইটার সাইটেশনও ভালো অনেকগুলা থাকতে হবে। তো আমরা যদি ভালো ভালো আমার টার্গেটটা আসলে কি সেটা আমি বলি। এই রিসার্চ গ্রুপে যারা থাকবে তাদের মধ্য থেকে ৪ জন করে আমি মানে গ্রুপ করে দিব, এবং প্রত্যেকের রিসার্চের সুপারভিশনটা আমি করব, আর তারাই এটা লিখবে, এবং আমি এটাকে আমি এটার সুপারভিশন করব যাতে সব ঠিকঠাক মতো হয়। আপনাদের ফার্স্টে আমি শিখাবো, দেন আপনারা এই পেপার রাইটিং করবেন। আপনাদের এই পেপার আমি পাবলিশ করে দিব। পাবলিকেশনের বিষয়গুলো আমি আপনাদের শেয়ার করব, কিভাবে কি করতে হয়, যাতে ভবিষ্যতে আপনারা নিজেরাই পেপার রাইট করে নিজেরাই পাবলিশ করতে পারেন। এই জিনিসগুলো আমি শিখিয়ে দেব। আর আপনাদের নামে নিজস্ব, ভাই হ্যাঁ, মানে আমাদের নাম থাকবে না পেপারে? অবশ্যই সব কয়টা পেপারে যার যে গ্রুপ সেখানে পাবেন। মানে ধরেন আপনারা ৪ জন মিলে একটা পেপার রাইট করছেন, দেন ওইখানে আপনাদের ৪ জনের নামই থাকবে, এটা আপনাদের নিজের নামে হবে। আর আমি চাচ্ছি ইউএস বেসড প্রবলেম গুলা সলিউশন করে এগুলি করতে, এতে করে আপনাদের হচ্ছে পরবর্তীতে ওই রিলেটেড কাজ যারা করে প্রফেসর, তাদেরকে সহজে রিচ করতে ইজি হয়, এবং নিজের নামে তো পাবলিকেশন থাকবেই। আচ্ছা, ভবিষ্যতে গ্রিন কার্ড পাইতে ইজি হবে। আচ্ছা, তারপরে এই রিভিউ আর্টিকেল লেখাটা শিখাবো, আপনাদের গ্রুপ করে করে ওইগুলা পাবলিশ করাবো, এটা আমার কাজ থাকবে। আর আরেকটা স্পেশাল কাজ আছে, যত এগ্রিকালচারাল ইউনিভার্সিটি গুলো আছে আমাদের বাংলাদেশে, এইসব ইউনিভার্সিটি গুলাতে আমি মার্কেটিং করব থিসিস রাইটিং ডেটা অ্যানালিসিসের। এতে করে কেউ যারা হচ্ছে মাস্টার্স বা পিএইচডি করতেছে তাদের থিসিস লিখে দেওয়া, অথবা হচ্ছে তাদের ডেটা অ্যানালিসিস করে দেওয়া, এই রিলেটেড কাজগুলা পেলে এগুলো আপনাদেরকে দিয়ে করাবো, টাকা পাবেন এটার জন্য। এটা কিন্তু অনেকেই করে, আমাদের বড় ভাইরা অনেকে করে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় এখন টিচার হিসেবে আছে, অথবা হচ্ছে রিসার্চ কি ওই যে বাড়ি বিড়ি এই টাইপের যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে সেগুলাতে যারা জব করে, এরকম অনেকেই আছে যারা হচ্ছে এই কাজগুলা করতেছে স্টুডেন্টদের গ্রুপ করে। তো এখান থেকে আমরা একটা আর্নিং সোর্স করতে পারি, যেহেতু আমরা কাজ পারি, আমি কাজে নিতে পারবো, আপনারা কাজ করবেন, টাকা পাবেন। এই হচ্ছে আমাদের রিসার্চ গ্রুপের কাজ হবে। আমি এই ব্যাচ থেকে ৮ জন এবং আমার পরবর্তী আইএলটিএস ব্যাচ থেকে ৮ জন নিব টোটাল এই রিসার্চ গ্রুপে। ৪টা পাবলিকেশন এখান থেকে হবে। আহ ৪ জনের ৪টা গ্রুপের ৪টা পাবলিকেশন হবে এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমার কথা। এখন মেহেদী জানি কিছু একটা বলতে চাইছিল, এখন বলো তো। কারো কোন কোশ্চেন আছে এটা নিয়ে? ভাই বল হ্যাঁ, ভাই বলতেছি প্রোগ্রামিং করতে গেলে প্রসেসর কেমন থাকা লাগে? আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোর i3 থাকলেও হয়। তোমার কোর i3? হ্যাঁ ভাই, সমস্যা আমারও নেই, আমার কোরাই হচ্ছে 3 ভাই।
সমস্যা নেই। আর প্রোগ্রামিং এর জন্য এত হেভি পিসি দরকার হয় না। পাইথন রিলেটেড কাজগুলো করতে একটু হেভি পিসি লাগে। তাও তোমাদের একটু স্লো হবে কিন্তু সমস্যা নেই। কারণ আমরা তো আর ওই মেশিন লার্নিং টার্নিং ওই টাইপের কাজ করব না। ওইগুলা করতে গেলে আরকি তখন হেভি পিসি লাগে আরকি। গেমিং পিসি লাগে তখন হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগে। আমাদের আর প্রোগ্রামিং এত হেভি কাজ নাই। এত প্যারা নেই।